হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রত্যেককে স্বাগতম এস.এম সায়েন্স টিউটোরিয়ালে। আমি সজীব। আজকের এই ভিডিওতে অর্থাৎ পার্ট 10 আলোচনার বিষয় ত্রিকোণমিতি 9.1 অনুশীলনীর 12 এবং 13 নম্বর অঙ্ক। চলো আমরা প্রথমে 12 নম্বর অঙ্কটি সমাধান করব। 12 নম্বর অঙ্কে বাম পক্ষে বলা আছে কোসেকে বাই কোসেকে -1 প্লাস কোসেকে বাই কোসেকে +1 সমান 2sec স্কয়ার। অর্থাৎ আমাদের এই অংশটুকু থেকে বাম পাশের অংশটুকু থেকে ডান পাশের অংশটুকু প্রমাণ আনতে হবে। তো আমরা 12 নম্বরের বাম পক্ষে যা আছে লিখি, লেফট হ্যান্ড সাইড কোসেকে বাই কোসেকে -1 প্লাস কোসেকে বাই কোসেকে +1। তো আমরা এখানে কোসেকে -1, এখানে কোসেকে +1, যদি আমরা লসাগু করি তাহলে আমাদের কি লসাগু আসবে? কোসেকে -1 ইনটু কোসেকে +1। আমরা এখন যদি এই কোসেকে -1 দ্বারা এই হর দ্বারা এই লসাগুরে ভাগ করি, কোসেকে -1 কোসেকে -1 কি যাবে? কাটাকাটি হয়ে যাবে। আমাদের থাকবে কত? কোসেকে +1। তাই আমাদের ভাগফলের সাথে কি গুণ করতে হবে? লব। লব আছে কোসেকে, তাহলে আমরা লিখতে পারি কোসেকে ইনটু আমাদের এই হর দ্বারা লসাগুরে ভাগ করার পরে কোসেকে -1 কোসেকে -1 কাটাকাটির পরে থাকছে আমাদের কোসেকে +1 প্লাস আবার আমরা যদি দ্বিতীয় যে হরটা আছে কোসেকে +1 এই অংশ দ্বারা যদি আমরা এই লসাগুরে ভাগ করি, কোসেকে +1 কোসেকে +1 কাটাকাটি হয়ে যাবে, থাকবে আমাদের কোসেকে -1। এই কোসেকে -1 দ্বারা আমাদের লবের সাথে গুণ করতে হবে। লব আছে আমাদের কোসেক a ইনটু কোসেকে -1। আমাদের এখানে কোসেকে -1, এখানে কোসেকে +1, অর্থাৎ আমরা যদি এটার a মনে করি, এটার b মনে করি, a - b ইনটু a + b, অর্থাৎ আমরা a স্কয়ার - b স্কয়ার সূত্র শিখেছি a + b ইনটু a - b, কিন্তু আমাদের অঙ্কের ভিতরে a - b ইনটু a + b ও থাকতে পারে। তো আমরা এখানে a হচ্ছে কোসেকে, তাহলে আমরা লিখতে পারি কোসেক স্কয়ার a মানে a স্কয়ার - b স্কয়ার, b হচ্ছে 1, 1 এর স্কয়ার দিলে যে কথা, না দিলে একই কথা, কারণ 1 এর উপর স্কয়ার দেওয়া লাগে না। তো আমরা উপরে গুণ করে নিই, কোসেকে কোসেকে গুণ করলে কোসেক স্কয়ার a প্লাস a প্লাস a প্লাস কোসেক আর 1 গুণ করলে কোসেক a প্লাস a প্লাস a প্লাস কোসেকে কোসেকে গুণ করলে কোসেক স্কয়ার a প্লাস a মাইনাস a মাইনাস কোসেকে আর 1 গুণ করলে কোসেকে। এখানে কোসেকে প্লাস কোসেকে মাইনাসে কাটা গেল। তো আমাদের এখানে কোসেক স্কয়ারে কোসেক স্কয়ারে দুইটা, তো লিখতে পারি 2 কোসেক স্কয়ার a। আমরা সূত্র পড়েছিলাম পার্ট 1 এ কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান 1। তো আমরা এই সূত্রটা কি লিখতে পারি? কোসেক স্কয়ার থিটা যদি 1 এই পাশে আনি মাইনাস হয়ে যাবে সমান কট স্কয়ার থিটা। অর্থাৎ আমরা সূত্র পড়েছিলাম কট স্কয়ার থিটা সমান সমান কোসেক স্কয়ার থিটা -1। তো এখানে কোসেক স্কয়ার a -1 আছে, থিটার পরিবর্তে শুধু a আছে, আমরা কোসেক স্কয়ার a -1 এর পরিবর্তে কি লিখতে পারি? কট স্কয়ার a। তো আমরা পুরো সামনে নিয়ে আসলাম। এখানে আমাদের উপরে আছে কোসেক স্কয়ার a, কোসেক স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারি আমরা? 1/sin স্কয়ার a। আর কট স্কয়ারের পরিবর্তে কি লিখতে পারি আমরা? cos স্কয়ার a/sin স্কয়ার a। কারণ আমরা সূত্র শিখেছিলাম কোসেক থিটা সমান 1/sin থিটা। তো এখানে কোসেক স্কয়ার a আছে, তাহলে কোসেক স্কয়ারের পরিবর্তে কি হবে? 1/sin স্কয়ার a। আর আমরা cot থিটা সমান সূত্র পড়েছিলাম cos থিটা/sin থিটা। তো এখানে আমাদের cos স্কয়ার a আছে, তাহলে সূত্র কি হবে? cos স্কয়ার a/sin স্কয়ার a। 2 ইনটু 1/sin স্কয়ারে আমরা লিখলাম, আছে ভাগ, আমরা দিয়েছি গুণ চিহ্ন দিলাম, ভাগের পরিবর্তে আমরা গুণ চিহ্ন দিয়েছি, তাহলে নিচের হরলব উল্টে যাবে, অর্থাৎ sin স্কয়ারে উপরে চলে যাবে, cos স্কয়ারে নিচে চলে আসবে। cos স্কয়ারে কাটা, sin স্কয়ারে কাটা, সরি আমাদের sin স্কয়ারে কাটা,
2 ইনটু উপরে 1 নিচে আমাদের cos স্কয়ারে 2 1 বাই cos স্কয়ারে পরিবর্তে লিখতে পারি আমরা sec স্কয়ারে, কারণ আমরা সূত্র পড়েছিলাম sec থিটা সমান সমান 1 বাই cos থিটা। তো এখানে আমাদের 1 বাই cos স্কয়ার a আছে, তাহলে সূত্র কি হবে sec স্কয়ার a, কি হবে আমাদের sec স্কয়ার a, কারণ আমরা sec থিটা সমান করেছি 1 বাই cos থিটা, এখানে কোনো স্কয়ার আছে স্কয়ার জানি থিটা আছে থিটা গেছে, তো এখানে আমাদের থিটার পরিবর্তে a আছে আর স্কয়ার আছে, তাহলে 1 বাই cos স্কয়ারের পরিবর্তে আসবে sec স্কয়ার, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল, আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড প্রুফ। অঙ্কটি আমরা আবারো বুঝিয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে লক্ষ্য করো। এখানে cosec a - 1 cosec a + 1 লসাগু করেছি, cosec a - 1 * cosec a + 1, আমরা যদি এই হর দ্বারা এই লসাগু করে ভাগ করি cosec a - 1 cosec a - 1 কি যাবে কাটাকাটি হয়ে যাবে, থাকবে আমাদের cosec a + 1। আমরা যদি এই cosec a + 1 ভাগ করলে আমাদের লবের সাথে কি করতে হবে গুণ করতে হবে, লব আছে cosec a cosec a * cosec a + 1 প্লাস আবার আমরা দ্বিতীয় হর দ্বারা যদি ভাগ করি cosec a + 1 cosec a + 1 কাটাকাটি হয়ে যাবে, থাকবে cosec a - 1 cosec a - 1 এর সাথে cosec a গুণ করতে হবে, আমরা লিখছি cosec a * cosec a - 1। তারপরে আমাদের এখান থেকে cosec এর যদি তুমি a মনে করো 1 এর যদি b মনে করো, অর্থাৎ a - b * a + b a - b * a + b সূত্র কি জানি আমরা a² - b², কারণ আমাদের অঙ্কের ক্ষেত্রে a + b এর আগে a - b থাকতে পারে, a - b * a + b থাকতে পারে, সেক্ষেত্রে আমরা সূত্র a² - b², এ হচ্ছে cosec a, cosec স্কয়ারে -b² হচ্ছে 1, b হচ্ছে 1, 1 এর উপরে আমরা স্কয়ার দিলে যে কথা না দিলে একই কথা, আমরা cosec a গুণ করেছি cosec স্কয়ারে প্লাসে প্লাসে প্লাস cosec a আর 1 গুণ করলে cosec a প্লাসে প্লাসে প্লাস cosec a গুণ করলে cosec স্কয়ারে প্লাসে মাইনাসে মাইনাস cosec a 1 গুণ করলে cosec a, এখানে cosec a প্লাস cosec a মাইনাস প্লাসে মাইনাসে কাটাকাটি হয়ে গেল, আর এখানে আমাদের রইল cosec স্কয়ারে যোগ করে আমরা 2 cosec স্কয়ারে, নিচে আমাদের cosec স্কয়ার a - 1 এর পরিবর্তে লিখতে পারি cot স্কয়ারে, কারণ আমরা সূত্র শিখেছিলাম cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা - 1, তো আমরা cosec স্কয়ার a - 1 এর পরিবর্তে লিখতে পারি cot স্কয়ারে, পুরো আমরা সামনে নিয়ে আসছি cosec স্কয়ার এর পরিবর্তে লিখতে পারি 1 বাই sin স্কয়ার, কারণ আমরা cosec থিটা সমান ধরলাম 1 বাই sin থিটা, এখানে থিটা পরিবর্তে a আছে a আসবে স্কয়ার আছে স্কয়ার আসবে, আমরা cot থিটা সমান সূত্র দিলাম cos থিটা বাই sin থিটা, এখানে a আছে থিটার পরিবর্তে a আসবে আর স্কয়ার আছে স্কয়ার আসবে, অর্থাৎ cos স্কয়ার এর পরিবর্তে লিখতে পারি আমরা cos স্কয়ার বাই sin স্কয়ার। তো ওখানে 1 বাই sin স্কয়ারে আমাদের ভাগ চিহ্ন আছে, আমরা গুণ চিহ্ন দিছি, তাহলে নিচের হরলব উল্টে যাবে, অর্থাৎ sin স্কয়ার আর sin স্কয়ার উপরে নিচে কাটাকাটি হয়ে গেল, উপরে 1 নিচে cos স্কয়ার 1 বাই cos স্কয়ার এর পরিবর্তে লিখতে পারি আমরা sec স্কয়ারে, কারণ আমরা sec থিটা সমান সূত্র কি জানতাম 1 বাই cos থিটা, 2 sec স্কয়ার, এটা আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পেরেছো 12 নম্বর অঙ্কটি। তো আমরা এখন 13 নম্বর অঙ্কটি সমাধান করব। তো চলো আমরা 13 নম্বর অঙ্কটি সমাধান করি। তো চলো আমরা 13 নম্বর অঙ্কটি সমাধান করব। 13 নম্বর অঙ্কে বাম পক্ষে আছে আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে আমাদের 1/1 প্লাস sin a প্লাস 1/1 মাইনাস sin a, এখান থেকে আমাদের 2 sec স্কয়ারের প্রমাণ আনতে হবে। তো আমরা 12 নম্বর অঙ্কের মতো লসাগু করব, আমাদের এখানে লসাগু হবে 1 প্লাস sin a * 1 মাইনাস sin a। এখানে আমাদের 1 প্লাস sin a হচ্ছে আমাদের হর, ভাগ করলে লসাগু 1 প্লাস sin a 1 প্লাস sin a কাটা, তাহলে আমাদের থাকবে 1 মাইনাস sin a, 1 মাইনাস sin a সাথে লব আছে 1 গুণ করতে হবে, 1 এর সাথে কোনো কিছু গুণ করলে বাড়েও না কমেও না, অর্থাৎ 1 প্লাস sin a দ্বারা 1 প্লাস sin a * 1 মাইনাস sin a এর ভাগ করলে 1 প্লাস sin a 1 প্লাস sin a কাটা যাবে, থাকবে আমাদের 1 মাইনাস sin a, 1 মাইনাস sin a সাথে 1 গুণ করলে 1 মাইনাস sin a, যা আমরা সরাসরি লিখে দেই 1 মাইনাস sin a প্লাস আবার আমাদের 1 মাইনাস sin a দ্বারা এই অংশটুকু ভাগ করি আমরা 1 মাইনাস sin a 1 মাইনাস sin a কাটা যাবে, থাকবে আমাদের 1 প্লাস sin a, 1 প্লাস sin a সাথে 1 গুণ করলে 1 প্লাস sin a, সামনে যেহেতু প্লাস চিহ্ন চিহ্নের কোনো পরিবর্তন হবে না, 1 প্লাস sin a। দেখো এই অংশটিকে আমি আবার বুঝিয়ে দিচ্ছি, 1 প্লাস sin a আর 1 মাইনাস sin a লসাগু 1 প্লাস sin a * 1 মাইনাস sin a, আমাদের 1 প্লাস sin a দ্বারা এই অংশটুকু ভাগ করলে লসাগুরে আমরা 1 প্লাস sin a 1 প্লাস sin a কাটা যাবে, থাকবে 1 মাইনাস sin a, 1 মাইনাস sin a এর সাথে আমরা লব 1 গুণ করতে হবে, 1 এর সাথে 1 মাইনাস sin a গুণ করলে 1 মাইনাস sin a, কারণ 1 এর সাথে কোনো কিছু গুণ করলে বাড়েও না কমেও না, প্লাস 1 মাইনাস sin a দ্বারা আবার এই অংশটুকুর ভাগ করলে 1 মাইনাস sin a 1 মাইনাস sin a কাটা যাবে, থাকবে 1 প্লাস sin a, 1 প্লাস sin a এর সাথে 1 গুণ করলে 1 প্লাস sin a, কারণ 1 এর সাথে কোনো কিছু গুণ করলে বাড়বেও না কমবেও না, তো এখানে sin a প্লাস a মাইনাস কাটাকাটি হয়ে যাবে, উপরে 1 1 যোগ করে 2, এই অংশে আমরা এটারে a ধরি এটারে b ধরি, a প্লাস b * a মাইনাস b সূত্র জানি আমরা কি a স্কয়ার, a হচ্ছে 1 1 এর স্কয়ার দেওয়া যায় কথা, না দেওয়া কি কথা, আমরা দিব না, মাইনাস b স্কয়ার, b হচ্ছে sin a sin স্কয়ার, 1 মাইনাস sin স্কয়ারের পরিবর্তে লিখতে পারি আমরা
cos স্কয়ার a, কারণ আমরা সূত্র শিখেছিলাম cos স্কয়ার থিটা সমান 1 sin স্কয়ার থিটা। এখানে আমাদের 1 sin স্কয়ার a আছে, সেটার পরিবর্তে a আছে, তো আমরা লিখতে পারি 1 sin স্কয়ার হবে cos স্কয়ার a। তো আমরা 2 সামনে নিয়ে আসলাম, উপরে থাকবে 1 নিচে cos স্কয়ার a। আমরা 1/cos স্কয়ার এর পরিবর্তে লিখতে পারি sec স্কয়ার a, কারণ আমরা sec থিটা সমান সূত্র জানতাম 1/cos থিটা। তো এখানে আছে 1/cos স্কয়ার a, তাহলে আমাদের সূত্র আসবে কি sec স্কয়ার a। তো আমরা আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। আমরা আবারও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো 1 sin a * 1 sin a আমরা লসাগু করেছি কি 1 sin a * 1 sin a, আমাদের হর আছে 1 sin a। আমরা যদি ভাগ করি 1 sin a 1 sin a কাটাকাটি হয়ে যাবে, থাকবে 1 sin a এর সাথে গুণ করলে 1 sin a হবে, প্লাস আবার 1 sin a দ্বারা ভাগ করলে 1 sin a, এবং 1 sin a কাটাকাটি হয়ে যাবে, থাকবে 1 sin a। 1 দ্বারা গুণ করলে 1 sin a, এখানে মাইনাস প্লাসে কাটাকাটি হয়ে যাবে, 1 1 যোগ করে 2। এখানে আমরা 1 a মনে করি, sin a b মনে করি, অর্থাৎ a + b * a - b। সূত্র জানি আমরা কি a স্কয়ার - b স্কয়ার। a হচ্ছে 1 1 এর উপর স্কয়ার দিয়েছে, কথা না দেওয়া একই কথা, আমরা দিব না। sin হচ্ছে b, তাহলে sin স্কয়ার a। তো আমরা 1 sin স্কয়ার এর পরিবর্তে কি লিখতে পারি cos স্কয়ার, কারণ আমরা cos স্কয়ার থিটা সমান সূত্র জানতাম 1 sin স্কয়ার থিটা। পুরো আমরা সামনে নিয়ে আসছি, উপরে 1/cos স্কয়ার a, 1/cos স্কয়ার এর পরিবর্তে লিখতে পারি আমরা sec স্কয়ার, কারণ আমরা sec থিটা সমান সূত্র জানতাম 1/cos থিটা, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে ছিল। তো আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড রো। তো আশা করি তোমরা 12 এবং 13 নম্বর অঙ্ক দুটি ভালোভাবে বুঝতে পেরেছো। যদি তোমরা এই অঙ্ক দুটি ভালোভাবে বুঝতে পারো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই। আশা করি সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।